আসসালামু আলাইকুম। এসএসসির পোলাপাইন কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর কয়েকদিন পরেই তোমাদের এসএসসি পরীক্ষা হতে যাচ্ছে। অনেকে হয়তো এখন টেস্ট পরীক্ষা দিচ্ছ বা আর কয়েকদিনের মধ্যে দিবা। সো সবারই মাথায় এখন একটা কমন কোয়েশ্চেন যে ভাই আমি ফিজিক্সে সিকিউতে 50-এ 50 কিভাবে পাবো, বা কিভাবে অ্যান্সার করলে আমি 50-এ 50 পেতে পারি। আমার সিকিউতে বেসিক ক্লিয়ার আছে, আমি প্রতিটা চ্যাপ্টারের বেসিক যে জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে ওই টপিকগুলো ক্লিয়ার করে রেখেছি, বাট স্টিল আমি পরীক্ষা দিচ্ছি, আমি 50-এ 50 পাচ্ছি না। হয়তো 5 মার্কস 7 মার্কস বা 2-3 মার্কস কম পাচ্ছি। সো ওই ব্যারিয়ারটা ভাই কিভাবে কাটায় উঠতে পারি, ওই জিনিসটা নিয়ে হচ্ছে ভাইরা আজকে ডিসকাস করবো। ওভার দ্য পাস্ট 5 ইয়ার্স ভাইয়ের এক্সপিরিয়েন্স উইথ ভাইয়ের এক্সাম স্ট্র্যাটেজি, এই কয়েকটা জিনিস হচ্ছে একসাথে মার্চ করে আসলে দেখবো যে কিভাবে টিচাররা তোমাদের থেকে এক্সপেকটেশনটা রাখে যে না আমি একটা কোশ্চেন করছি, এই কোশ্চেন অ্যান্সারটা এইভাবে আসলে হচ্ছে ভাইরা ফুল মার্কস দিয়ে থাকি, বা অন্যান্য যে বোর্ডের তোমার খাতা দেখবে ওনারা হচ্ছে ফুল মার্কস দিবে। ঠিক আছে। সো একটা জিনিস বুঝো, ফিজিক্সের কোশ্চেন মেনলি দুই টাইপের হইতে পারে। দুই টাইপের মানে কি? মানে হচ্ছে ভাইয়া কিছু কোশ্চেন কমপ্লিটলি এক্সপ্লেনেশন, ক খ গ ঘ, চারটা কোশ্চেনই তোমার লিখে যেতে হবে, কোনো ম্যাথমেটিক্স নাই। আর কিছু কোশ্চেনে ক আর খতে অনুধাব এক্সপ্লেনেশন করা লাগে, এক্সপ্লেন করা লাগে, আর গ আর ঘতে তোমার কি করা লাগে? ম্যাথমেটিক্স করা লাগে। সো ভাই হচ্ছে দুইটা টাইপই দেখাবো। কিছু ভাইদের আমাদের শিখবো জিতবোর শেখর যে প্র্যাকটিস বুকগুলো আছে, প্র্যাকটিস বুকগুলো থেকে কিছু এক্সাম্পল সহ আছে ভাই, দেখাবো যে আমরা আসলে কিভাবে স্টুডেন্টদের প্রোভাইড করে থাকি। সো প্রথমে যে কথাটা বলে নিই ভাই, একটা কোয়েশ্চেনের মধ্যে মানে একটা কোয়েশ্চেন থেকে প্রপার অ্যান্সার বের করে নিয়ে আসার জন্য তোমার মেইনলি চারটা পয়েন্ট তোমার মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এই কোয়েশ্চেনটাতে আসলে কি জানতে চাইছে, এই জিনিসটা তোমার বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে ভাই কেন জানতে চাইছে, এই জিনিসটা তোমার বুঝতে হবে। থার্ড হচ্ছে ভাই এটা কি আসলে কোনো ডায়াগ্রাম পসিবল, কোনো চিত্র পসিবল, ওই জিনিসটা যদি ভালো মতো আন্ডারস্ট্যান্ডিং থাকে, এবং এট লাস্ট তুমি যদি এটা ম্যাথমেটিক্যাল কোনো একটা প্রুফ দিতে পারো বা ম্যাথমেটিক্যাল কোনো একটা সিনারিও এক্সপ্লেন করতে পারো, তাহলে বলা যায় যে ওই কোয়েশ্চেনের ব্যাপারে আর কোনো কোয়েশ্চেন বা আর কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা টিচারদের মনে থাকে না, এবং তুমি ফুল মার্কস পেয়ে যাবা। এখন আমাদের তো টাইম লিমিটেশন থাকে, আমরা হয়তো সবগুলো স্টেপ ফলো করতে পারবো না, বাট ভাইয়া বলবো তোমাদের ক নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, ক নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, এটা সিম্পলি টু দা পয়েন্ট অ্যান্সার দেওয়া ট্রাই করো। শুধু ক না, ক খ ঘ গ সবগুলাতেই প্রথম যে লাইনটা লিখবা এটা টু দা পয়েন্ট লিখবা। ধরো ক নাম্বার কোয়েশ্চেনে বলছে তোমাকে নিউটনের দ্বিতীয় সূত্রটা ব্যাখ্যা করো, নিউটনের দ্বিতীয় সূত্র লিখো। তো একদম টু দা পয়েন্ট লিখবা যে বস্তুর উপর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, দ্যাটস ইট। আর চাইলে পরবর্তীতে ইকুয়েশন লিখে দিতে পারো। ঠিক আছে, একদম টু দা পয়েন্ট ক নাম্বার। এটাতে প্যারা হবে কয়টা? এটাতে প্যারা হবে সিম্পলি ভাই একটা প্যারা, একটা লাইন হবে। ঠিক আছে। আর খ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, এটাতে তোমার ট্রাই করবা, বেশিরভাগ ক্ষেত্রেই তোমার কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে এখানে এক্সপ্লেনেশন থাকে এবং একটা সিনারিও এক্সপ্লেন করতে বলে। সিনারিও এক্সপ্লেন করতে বলে, যেমন ধরো এরকম বলো যে একটা বস্তুকে তুমি উপর থেকে ছেড়ে দিছো, সো এই বস্তুটার শক্তি সংরক্ষণশীল থাকে, এই জিনিসটা ব্যাখ্যা করো। সো তুমি জাস্ট 2টা বা 3টা পয়েন্ট এক্সপ্লেইন করবা যে ভাইয়া একটা বস্তু যদি আমি উপর দিকে ছেড়ে দেই, এই বস্তুটার কি শক্তি সংরক্ষণশীল থাকে। সো এটা হচ্ছে ভূমি, এখানে হচ্ছে একটা শক্তি পাবা, এটা হচ্ছে 1 নম্বর সিনারিও, এটা ব্যাখ্যা করবা। এখানে হচ্ছে মাঝখানে আরেকটা সিনারিও, ধরো এটা হচ্ছে 2 নম্বর, এটা ব্যাখ্যা করবা। ঠিক আছে। এখন এই সিনারিও এবং এই সিনারিওকে একসাথে ব্যাখ্যা করবা প্যারা আকারে? না ভাই, প্যারা আকারে না, দুইটা আলাদা আলাদা স্টেপ আকারে ব্যাখ্যা করবা। ধরো প্রথম সিনারিও ব্যাখ্যা করছো তুমি এখানে, ঠিক আছে, এটা কমপ্লিটলি একটা এক্সপ্লেনেশন। দেন সেকেন্ড সিনারিও ব্যাখ্যা করবা আরেকটু জায়গা ফাঁকা দিয়ে নিচে, যাতে টিচার ক্লিয়ারলি বুঝতে পারে যে এটা হচ্ছে 1 নম্বর সিনারিওটা, এটা হচ্ছে 2 নম্বর সিনারিওটা। ঠিক আছে, এটা গেল হচ্ছে কেন বা ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন উইথ ডায়াগ্রাম। বাট এটার মধ্যে আরেকটা স্টেপ অ্যাড করলে টিচার আরো বেশি খুশি হয়। স্টেপটা কি? স্টেপ হচ্ছে ভাইয়া একদম ফার্স্ট স্টেপ যেটা, এটা হচ্ছে এইরকম যে এটা আমার পার্সপেক্টিভ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে এই জিনিসটা এটার মধ্যে জানতে চাইছি শক্তি সংরক্ষণশীলতা। সো প্রথমত শক্তি সংরক্ষণশীলতা কি ওইটা লিখে নিবা, যে একটা বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তি প্রতিটা পয়েন্টে সংরক্ষণশীল থাকে, এটাই শক্তি সংরক্ষণশীলতা। এটা হচ্ছে নিজের ভাষায় লিখে নেবে, নট মুখস্থ ধরাবাধা নিয়মের মুখস্থ না, নিজের ভাষায় লিখবা প্রথমে শক্তি সংরক্ষণশীলতা, তারপর হচ্ছে জিনিসগুলো এক্সপ্লেন করবা। ঠিক আছে। এখন ধরো খ নম্বরে এরকম জিজ্ঞেস করে নাই, খ নম্বর জিজ্ঞেস করছে হচ্ছে তুমি যখন একটা দুইটা বস্তুকে পরস্পর ঘষা দিবা, একটা বস্তু পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত হয়। সো এটাকে তুমি এক্সপ্লেন করবা কিভাবে? সো ঘষা দিলে ঘর্ষণের মাধ্যমে চার্জের ফ্লো হয়। তো তুমি হচ্ছে এক্সপ্লেন করবা যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ চার্জে চালিত হয়। সো যার ইলেকট্রন আসক্তি বেশি, তুমি এভাবে লিখবা যে প্রথম স্টেপে দুইটা বস্তু যখন আমরা একটা আরেকটার উপর ঘর্ষণ করব বা ঘষা দিব, তখন হচ্ছে যার ইলেকট্রন আসক্তি বেশি ও নেগেটিভ চার্জে চালিত হবে, এবং যার ইলেকট্রন আসক্তি বেশি ও পজিটিভ চার্জে চালিত হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্টেপে চলে গেলো। সেকেন্ড স্টেপে কি দিবে? একটু ফাঁকা দিবা, ফাঁকা দিয়ে সেকেন্ড স্টেপে লিখবা যে ফ্লানেল এবং ইবোনাইট দণ্ডের যে এক্সাম্পলটা তোমাদের বইয়ে আছে, অথবা ধরো র্যান্ডম র্যান্ডম ধরো তাই এ একটা বস্তু বি আর একটা বস্তু, অনেকের মনে থাকে না ফ্লানেল এবং ইবোনাইটের এক্সাম্পল, তুমি লিখবা এ একটা বস্তু বি আরেকটা বস্তু, কি এ হচ্ছে একটা বস্তু বি আরেকটা বস্তু, কমপ্লিটলি ইমাজিনেশন।
এর ইলেকট্রন আসক্তি বি এর চেয়ে বেশি। সো এ আর বি কে যখন আমি ঘষা দিব, এ হচ্ছে নেগেটিভ চার্জ এবং বি হচ্ছে পজিটিভ চার্জ দিতে হবে। নিজে এক্সাম্পল তৈরি করে নিবা, দ্যাটস ইট। এটা হচ্ছে খ নম্বর গেল। ঘ নম্বর কি করবা? ঘ নম্বর হচ্ছে আমাদের দুইটা টাইপ আসতে পারে। একটা হচ্ছে ভাইয়া আমাদের কমপ্লিটলি ম্যাথমেটিক্স, আর একটা হচ্ছে এক্সপ্লেনেশন। সো অ্যাজ ইউজুয়াল এক্সপ্লেনেশন থাকলে ট্রাই করবা তিনটা স্টেপে লিখার, একটা দুইটা দেন লাস্টে কনক্লুশন দিবা। প্রথম স্টেপ যেটা, এটা জাস্ট সিম্পলি এই জিনিসটা কি জানতে চাইছে, কি জানতে চাইছে। ধরো এরকম বললো যে একটা পজিটিভ চার্জ চালিত বস্তু দিয়ে একটা নিউট্রাল বস্তুকে চালিত করা পসিবল। এখানে অ্যাকচুয়ালি কি জানতে চাইছে, কোন মেকানিজমটা জানতে চাইছে? আবেশ প্রক্রিয়াটা, রাইট? সো আবেশটা কি এটা সংজ্ঞাটা দিবা, জাস্ট সংজ্ঞা প্রথম স্টেপে। সেকেন্ড স্টেপে এই জিনিসটা পুরোটা এক্সপ্লেইন করবা উইথ ডায়াগ্রাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি ডায়াগ্রাম আঁকাইতে পারো মনে করবা যে তুমি 60% মার্কস পেয়ে গেছো। সো আবেশ প্রক্রিয়া কিভাবে চালিত হচ্ছে এটা ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করবা, আর লাস্টে ব্যাখ্যা করবা জাস্ট কনক্লুশনটা, যে আমরা পজিটিভ চার্জে চালিত একটা বস্তু দিয়ে একটা নিউট্রাল বস্তুকে নেগেটিভ চার্জে চালিত করতে পারি। দ্যাটস ইট। সংজ্ঞা, এক্সপ্লেনেশন উইথ ডায়াগ্রাম, দেন কি করবা? কনক্লুশনটা দিবা। আর ঘ নম্বর যে কোশ্চেনটা, ঘ নম্বর এখানেও মেইনলি এক্সপ্লেনেশন টাইপের যে কোশ্চেন, এগুলোতে চারটা স্টেপ দেওয়া ট্রাই করবা, একটা দুইটা তিনটা দেন চারটা। সো প্রথম যে স্টেপটা এখানে সিম্পলি সংজ্ঞা, ওই জিনিসটা জানতে চাই সেটা কি, ওইটা সংজ্ঞাটা দিবা। সেকেন্ড এবং থার্ড আমরা গতে কি করছি, চিত্র এবং এক্সপ্লেনেশন একসাথে দিছি না? একসাথে দিছি। এখানে যদি সেম টাইপের কোশ্চেন আসে, চিত্রটা দিবা একটা জায়গায়, এক্সপ্লেনেশন দিবা আরেকটা জায়গায়, এবং লাস্ট থেকে কনক্লুশন দিয়ে দিবে। এটা হচ্ছে এক্সপ্লেনেশন টাইপের। আর যদি এক্সপ্লেনেশন না আসে, ম্যাথমেটিক্স আসে, যে ভাইয়া একটা জিনিস ধরো দুইটা চার্জের মাঝে কুলম্ব বল কত, এটা জানতে চাইছে। সো সবসময় ট্রাই করবা এই টাইপের প্রবলেম গুলাতে প্রথমে তোমার পেজটা কি থাকে, মেনলি এরকম থাকে, রাইট? তোমার পেজটা এরকম থাকে। সো এইরকম যদি পেজটা থাকে, এখানে হচ্ছে গ দিবা, গ দিয়ে কি করবে, এই কোশ্চেনের মধ্যে যে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে লিখে নিবা। আমরা কি করি, আমরা হচ্ছে ডান পাশে লিখি, এখানে দিয়ে ধরো Q1 দেওয়া আছে, Q2 দেওয়া আছে, ডিসটেন্স দেওয়া আছে, ফোর্স বের করবা, এগুলা লিখে নিবা এবং একক সহ লিখবা। চার্জের একক, কুলম্ব এরকম একক সহ লিখবা, ঠিক আছে? একক সহ লিখবা এবং এখানে হচ্ছে এটা সলভ করবা, এখানে এটা সলভ করবা। ঘ এর ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম। এবং লাস্টে এই জায়গাটাতে এটা খুব ইম্পর্টেন্ট, অনেকে হচ্ছে এই জিনিসটা মিস করে যায়। লাস্ট কনক্লুশনে দিবা যে চার্জ দুইটার মধ্যে ক্রিয়াশীল বল এত নিউটন। ক্রিয়াশীল, এখন বলটা দুই প্রকার হতে পারে, আকর্ষণ বিকর্ষণ। সো আকর্ষণ যদি হয়ে থাকে আকর্ষণ দিবা, আর বিকর্ষণ হয়ে থাকলে বিকর্ষণ বল দিবা। চার্জ দুইটার মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, চার্জ দুইটার মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল, দ্যাটস ইট। এটা হচ্ছে কনক্লুশন লাইন। একটা দিবা হচ্ছে এখানে, মানে যেই ভ্যালুগুলো দেওয়া আছে এটাকে সলভ করবা, দেন কনক্লুশন দিবা। ঘ এর ক্ষেত্রে এরকম তিনটা স্টেপ মাস্ট ফলো করবা। এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, তারপর হচ্ছে সলভ করবা এবং কনক্লুশনটা দিবা। এটা যদি ম্যাথমেটিক্স থাকে এবং এই স্টেপগুলো যদি তুমি ফলো করতে পারো, আশা করছি তোমার ফিজিক্সের ফিকুতে 50-এ 50 কেউ আটকাতে পারবে না। এবং আশা করছি সবাই মোটামুটি এই স্টেপগুলো ফলো করবা, ঠিক আছে? চলো আমরা দেখে যাও আমাদের প্র্যাকটিস বুকগুলোতে এই কোশ্চেনগুলো কিভাবে সলভ করা আছে। ধরো ভাই হচ্ছে যে কোনো একটা কোশ্চেন এখানে ওপেন করে রাখছি। কোশ্চেনটা হচ্ছে আমাদের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গাজীপুরে। আচ্ছা, এখানে দেখো কি কোশ্চেন দেওয়া আছে। 0.1 মিটার এবং 0.5 মিটার ব্যাসার্ধের দুইটা গোলককে আহিত করে 1 মিটার দূরে স্থাপন করা হলো। এদের বিভব দেওয়া আছে। প্রথম যে কোশ্চেনটা দেখছি তড়িৎ ধারক কাকে বলে। একদম টু দা পয়েন্ট অ্যান্সার দিবা। কি করবা? টু দা পয়েন্ট অ্যান্সার দিবা। অ্যান্সারটা কি দেখো, একদম টু দা পয়েন্ট অ্যান্সার দিবা, ঠিক আছে? দেখো আমার প্রথম কোশ্চেনটা, কাছাকাছি স্থাপিত দুইটা পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধার রূপে শক্তি সঞ্চয় করে রাখার ব্যবস্থাকে তড়িৎ ধারক বলে। হ্যাঁ, খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছে। বাট তুমি চাইলে এখানে আরেকটু অ্যাড করতে পারো যে তড়িৎ ধারক রূপে এক্সাম্পল বা উদাহরণগুলা অ্যাড করতে পারো। প্যারা নাই, এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? বাট টিচাররা হয়তো জিনিসটা দেখলে আরো বেশি খুশি হবে না। তোমার ভালো একটা দখল এক্সাম্পল হিসেবে অ্যাড করতে পারো, প্যারা নাই, লাগবে না। খ নম্বর, পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন? সো পৃথিবী বিভব শূন্য ধরা হয় কেন, এখানে কি জানতে চাইছে? বিভব জানতে চাইছে, বিভব জানতে চাইছে। তো প্রথমে তুমি বিভবটা কি এটা সংজ্ঞা দিয়ে নিবা। আমরা কি বলছি, খ নম্বর হচ্ছে দুইটা স্টেপ থাকবে। প্রথম হচ্ছে বিভবটা কি, প্রথমে বিভবটা কি এটা সংজ্ঞা দিয়ে নিবা, এবং শেষে হচ্ছে পৃথিবীর বিভব কেন জিরো ধরা হয় এটা এক্সপ্লেইন করবা। সো বিভবটা কি? বিভব হচ্ছে অসীম থেকে কোনো একটা বিন্দুতে চার্জ আনতে যে পরিমাণ কাজ করতে হয়, অসীম থেকে কোনো একটা বিন্দুতে একক চার্জ আনতে যে পরিমাণ কাজ করতে হয় এটা বিভব। এই জিনিসটা প্রথমে লিখে নিবা। দেন লিখবা কি, দেন লিখবা হচ্ছে একটা ছোট আকারে পরিবাহক ধনাত্মক আধান লাভ করলে এর বিভব বৃদ্ধি পায়, এর পরিমাণ নির্ণয় করা যায়। কিন্তু পরিবাহকটি যদি অতি বিশাল হয়, পৃথিবীর আকার কি অনেক বড়, তো এর মধ্যে তুমি চার্জ দিচ্ছ নাকি চার্জ নিচ্ছ, এটা আসলে ততটা ইম্প্যাক্ট রাখতে পারে না, ফিজিক্যাল চেঞ্জ আসে না। এই জন্য আমরা কি ধরি, পৃথিবীর বিভব শূন্য ধরি। এই জিনিসটা এক্সপ্লেইন করবা। বাট প্রথমে হচ্ছে বিভব কি এটা সেটা এক্সপ্লেইন করে নিবা, ঠিক আছে? ওকে, প্রথম গোলকের আধান নির্ণয় করো। সো এটা কি ম্যাথমেটিক্স টাইপের প্রবলেম?
ম্যাথমেটিক্স টাইপের প্রবলেম, রাইট? কি কি দেওয়া আছে দেখো তো, কি কি দেওয়া আছে এখানে। আমার দুইটা, একটা হচ্ছে 0.1 মিটার ব্যাসার্ধ, 0.1 মিটার ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, আর একটা হচ্ছে 0.5 মিটার ব্যাসার্ধ। তো চিত্রটা ভাই কিন্তু আঁকাই নিচ্ছি, এটা ম্যান্ডেটরি। কি বলছে, 1 মিটার দূরে আছে। সো এদের পৃষ্ঠ থেকে পৃষ্ঠ দূরত্ব কত, 1 মিটার। ভালো কথা, 1 মিটার। এদের বিভব দেওয়া আছে, প্রথমটার 10 ভোল্ট, প্রথমটার বিভব 10 ভোল্ট, পরটার বিভব 20 ভোল্ট। গোলকের প্রথম গোলকের আধান নির্ণয় করো। প্রথম গোলক মানে কি, এটা, এটার ব্যাসার্ধ কত, এটার ব্যাসার্ধ হচ্ছে ভাইয়া 0.1 মিটার, 0.1 মিটার। সো প্রথম গোলকের বিভব দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। সো এখান থেকে তোমার কি বের করতে হবে, আধান বের করতে হবে। এখন দেখো এটা আমরা কিভাবে সলভ করছে। সো প্রথমে তুমি কি লিখবা, এই যে এই স্টেপটা ফলো করবা। এটা যেহেতু ম্যাথমেটিক্স টাইপের প্রবলেম, এখানে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এটা মাস লিখবা এবং একক সহ লিখবা। দেখো 10 ভোল্ট, 1 মিটার, 0.1 মিটার, একক সহ লিখবা। তারপর যে সিম্পলি সলভ করো, v সমান কি, কে কিউ বাই আর, সবগুলো ভ্যালু দেওয়া আছে, কিউ হচ্ছে বের হয়ে আসছে। এখন তোমার এই জিনিসটা করা ম্যান্ডেটরি না, বাট আমরা করে দিছি, কারণ এই জিনিসটা যদি এমসিকিউতে আসে তুমি যাতে অ্যান্সার করতে পারো। তুমি এখানে যদি অ্যান্সার রাখো, দ্যাটস ইট। ঠিক আছে, এখানে যদি অ্যান্সার রাখো, দ্যাটস ইট। সো এটা হচ্ছে সলিউশনটা আসলো। লাস্টে তুমি লিখতে পারো যে প্রথম গোলকের আধান, প্রথম গোলকে আধান হচ্ছে কত, এই যে এই ভ্যালুটা 0.11 ন্যানোকুলম। দ্যাটস ইট, এই জিনিসটা লাস্টে লিখে দেবা, এটা কনক্লুশন। ঠিক আছে, ওকে। তারপরে কি গেল, তারপর হচ্ছে আমাদের ঘ নম্বর, গোলকদ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ তীব্রতার মান শূন্য হবে। খুব খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন দেখবে এই বছর মাস্ট কমন পাবা। সো এই টাইপের কোয়েশ্চেনগুলোতে তুমি হচ্ছে আগে ডায়াগ্রাম আঁকাই নিবা, এরকম ভাবে ডায়াগ্রাম আঁকাই নিবা, এটা একটা গোলক, এটা একটা গোলক, যাতে ডায়াগ্রামগুলো একটু কারেক্ট হয়। যেমন এখানে হচ্ছে দুইটা গোলক সমান দেওয়া আছে, সমান আকার। অ্যাকচুয়ালি দুইটা গোলক সমান আকার হবে না, একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড় গোলক হবে। সো এরকম। সো এই দুইটার ডিস্টেন্স দেওয়া আছে কত, ডিস্টেন্স দেওয়া আছে ভাইয়া 1 মিটার, 1 মিটার। সো সাপোজ এখানে হচ্ছে নিউট্রাল বিন্দু পাবো। সো এখান থেকে তুমি এই ডিস্টেন্সটা ধরো x ধরলা, এখান থেকে কত হবে, 1 মাইনাস x হবে, 1 মাইনাস x হবে। এরকম চিত্রটা মাস্ট আঁকাবা। তারপর হচ্ছে কি কি ভ্যালুগুলো দেওয়া আছে বা গ্রহ থেকে তুমি পাচ্ছ, এইটা মাস্ট লিখবা, এই জিনিসটা একক সহ। ঠিক আছে, তারপর কি বলছে, তড়িৎ তীব্রতা সমান হবে। সো এই পয়েন্টে বাম পাশের চার্জ এবং ডান পাশের চার্জ দুইটার জন্যই কি তড়িৎ তীব্রতা সমান হবে। এই শর্তে আমরা ডিস্টেন্সগুলো বের করব। এটা কিভাবে বের করব, দেখো সিম্পলি এখানে সলভটা দেওয়া আছে, আমরা সলভটা একটু দেখে নিই। সলভটা দেওয়া আছে, x এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এই যে দেখো x এর ভ্যালু আমরা পেয়ে গেছি এবং এই লাইনটা মাস্ট ইম্পর্টেন্ট। সো সলভ করার পরে আমরা কি লিখছি, এই যে অতএব প্রথম গোলক হতে এত মিটার দূরে তড়িৎ তীব্রতা শূন্য হবে। এটা হচ্ছে কনক্লুশন লাইন, এটা ভাইয়া বলছি মাস্ট লিখবা। ঠিক আছে, সো আমরা আই গেস দেখে ফেলছি যে আমাদের যদি এক ম্যাথমেটিক্স টাইপের প্রবলেম আসে কিভাবে হচ্ছে আমরা সলভ করবো। আর ভাইরা অলরেডি বলে দিছি যে এক্সপ্লেনেশন টাইপের কোশ্চেন আসলে কিভাবে তুমি সলভ করবা। ঠিক আছে, এই তো দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। টিল দ্যাট সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।